হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে বেসিক্যালি আমি তোমাদের সামনে যেটা করে দেখাবো সেটা হচ্ছে আমি আমার আইব্রোজ শেভ করব এবং আমার আইব্রোজকে শর্ট করব। এই আইব্রোজের সাথে আমাদের আই মেকআপটা অনেক রিলেটেড, ফুললি রিলেটেড অ্যাকচুয়ালি। সো আমরা যখন আমাদের আইব্রোজটাকে বেশি লং করে ফেলি তখন আমাদের আই মেকআপটা ফুটে ওঠে না। সো আমি আজকে তোমাদেরকে করে দেখাবো যে কীভাবে আইব্রোজটাকে একটু শর্ট করা যায় অ্যান্ড দেন আমি শেভ করবো আইব্রোজ। আমি এখানতে এই রেজারগুলো ইউজ করতেছি, কোম্পানির নাম আমি পড়তে পারতেছি না কারণ আমি এটা দারাজ থেকে অর্ডার করছি। সো আমি এই প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা যদি চাও অর্ডার করতে পারো। আমি তিনটার একটা প্যাকেট নিয়েছিলাম, একটা অলরেডি ইউজ করা হয়ে গেছে আর দুটো আছে এবং প্রাইসও কম, মনে হয় আমি 90 টাকা দিয়ে নিয়েছিলাম। সো এটা রিজনেবল প্রাইসের মধ্যে তিনটা রেজার পাওয়া যায়। সো সবার আগে যেটা করতে হবে, আমাদের ফুল ফেস ভালোভাবে ক্লিন করে নিতে হবে। কোনো ধরনের ময়লা থাকা যাবে না, মেকআপ থাকা যাবে না এবং ড্রাই স্কিনে করা যাবে না। আমাদের ফেসে যেটা করতে হবে, ফেস সিরাম কিংবা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দেন হচ্ছে শেভ করতে হবে। সো আরেকটা বিষয় হচ্ছে যে রেজারটাকে স্যানিটাইজ করে নিতে হবে। রেজার যদি আমরা স্যানিটাইজ না করি, রেজারটাকে যদি ক্লিন না করি প্রপারলি, আদারওয়াইজ দেখা যায় বাম্পস হচ্ছে, র্যাশেস বের হচ্ছে, লাল লাল দানা দানা বের হচ্ছে। সো অবশ্যই রেজারটাকে ক্লিন করতে হবে এবং স্কিনটাকে আমরা ময়শ্চারাইজ করে নিয়ে দেন শেভ করব। সো আমি এটাকে স্যানিটাইজ করে নিচ্ছি আগে, তারপর আমার ফেসে সিরাম অ্যাপ্লাই করে তারপরে আমি শেভ করব। সো আমি এই যে রেজারটাকে স্যানিটাইজ করে নিচ্ছি আর এখন আমি যেটা করব যে অল্প করে ফেস সিরাম দিয়ে তারপরে হচ্ছে আমি শেভ করব, কারণ বেশি করে সিরাম একবারে দিয়ে দিলে এটা ড্রাই হয়ে যাবে আর কোনো লাভ হবে না, প্রোডাক্টটা মানে অ্যাবজর্ব করে নেবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমার এতটুকু আমি রাখবো আর বাকিটা আমি শেভ করে ফেলবো। সো এখন তোমরা একটু ডিফারেন্সটা দেখো যে আমি এই যে এখানকার আমার সম্পূর্ণ পার্টটাকে আমি হচ্ছে শেভ করে নিয়েছি এবং আমার ইয়াটাকে আমি শর্ট করছি। ওকে, এই যে এভাবে আড়াআড়ি করে যদি দেখা যায় তো আমি এতটুকু শর্ট করে নিয়েছি। আর আমার এই আইব্রোজটা দেখো কতটা লং আর ক্লিন লাগতেছে না। সো ঠিক এইভাবে করে আমরা সাইজটা আমাদের আইব্রোজের এরকম থাকবে, দেন আমরা হচ্ছে আমাদের বাকি যে আমাদের এক্সেস যে হেয়ারগুলো আছে সেটাকে আমরা হচ্ছে শেভ করে নেব। ঠিক আছে। সো গাইজ আমি এই পাশেরটাও হচ্ছে শেভ করছি এবং এই পাশেরটাও করছি এবং আমার এই যে আশেপাশে যে এক্সেস যে হেয়ারগুলো ছিল সেটাকেও আমি ক্লিন করে নিছি। তোমরা চাইলে আরেকটু চিকন করতে পারো, বাট আমি বেশি চিকন আইব্রোজ পছন্দ করি না, একটু ন্যাচারাল রাখতে পছন্দ করি। সো অ্যাজ ইউ ক্যান সি আমি একদমই ন্যাচারাল রাখছি, বাট আমি একটু শর্ট করে হালকা করে ক্লিন করে নিছি। এতে করে আমার আইব্রোজটা একটু ন্যাচারালও লাগে আবার একটু লিফটেডও লাগে। লাইক এখন আমি যে চোখ বন্ধ করি আমার চোখের আইলিডের স্পেস বেশি, আমার আইব্রোজগুলো লিফটেড। সো এভাবে করে যদি আমরা আইব্রোজ করি তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। আমাদের ফেসটা, স্পেশালি যাদের রাউন্ড ফেস আমার মতো, তখন ফেসটা একটু লম্বা লাগে। ঠিক আছে। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ডোন্ট ওয়ারি, যদি তোমাদের ভালো না লাগে আইব্রোজ এমনিতেই আবার চলে আসে। সো ওয়ারিড হওয়ার কিছু নেই, তোমরা ট্রাই করতে পারো। আর আমি নিচে থেকে আইব্রোজ করা শুরু করছি আজকে প্রায় 1 বছর হয়ে গেল। তার কারণটা হচ্ছে লকডাউনে আমি একদিনও পার্লারে যাইনি। আমি আমার সব কাজ নিজেই করি,
লাইক আমার ফেশিয়াল, আমার হেয়ার কাট, আমার আইব্রোজ, আমার পেডিকিওর, ম্যানিকিওর, এভরিথিং আমি বাসায় করি। সো ইয়া, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিও, আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি এখনও তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে সবার আগে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।